নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসি B2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা এবছর 6 সেমিস্টার দেবে, ফাইনাল এক্সাম দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, তাদের জন্য এই সাজেশনটা। পূর্বের পরীক্ষাগুলো আশা করছি খুব ভালো হয়েছে তোমাদের এবং সমস্ত কিছু জানা পেয়েছে। নিঃসন্দেহে খুব ভালো হয়েছে। ইতিহাসে আমি যেগুলো দিচ্ছি সেগুলোই করো, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। যেগুলো দেবো সেগুলোই করে যাবে। সুপারস্টার মারবো, কম স্টার মারবো। খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। কেউ কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, টেনে দেখবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে আমি কি বলছি। কারণ এই হিস্ট্রি সাবজেক্টটা, এই পেপারটা কিন্তু খুব খুব কঠিন, খুব কঠিন। মানে আমি সব থেকে দুশ্চিন্তায় আছি তোমাদের এই পেপারটা নিয়ে। এই পেপারটা তোমরা ক্লিয়ার হয়ে গেলে বাংলা নিয়ে কোনো চিন্তা নেই। বাংলায় যে সালের শর্ট কোশ্চেনগুলো সেগুলো আমি দেবো, তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নিও। ওখান থেকে কমন পেয়ে যাবে। অনার্সের এবং জেনারেল দুটো স্ট্রিমের, অর্থাৎ অনার্স এবং জেনারেলের 21, 22, 23, 24, 21, 22, 23, 24 অনার্সের 4টে সাল, পাশের 4টে সাল, এই 8টা সালের শর্ট কোশ্চেন আমি দেবো তোমাদের। তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে। লোকসংস্কৃতি লোকসাহিত্য পেপারে 8টা সালের শর্ট কোশ্চেন করলে আর কিচ্ছু করতে হবে না, 15টা শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই যাদের বাংলা লোকসাহিত্য পেপার রয়েছে তারা কিন্তু অবশ্যই সালের শর্ট কোশ্চেনগুলো অবশ্যই দেখবে। সুতরাং বাংলা নিয়ে কোনো চিন্তা নেই, আমি সে তখন দিয়ে দেবো। এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন বাংলাতেও পেয়ে যাবে, নিশ্চিত থাকো। সব থেকে দুশ্চিন্তার জায়গা হচ্ছে এই হিস্ট্রি ডিএসি B2 পেপারটা। খুব ডিফিকাল্ট, খুব। এবং শর্ট কোশ্চেনও নেই কোনো, এবং হিউজ কোশ্চেন। দেখবে সালের কোশ্চেনগুলোর সঙ্গে কোনো ম্যাচ করছে না, কোশ্চেন ঠিকঠাক ম্যাচ করেনি। তাই বেশি পড়তে হয়, এই পেপারটা বেশি পড়তে হবে। যদি বেশি নোটস মুখস্থ করে যাও তাহলে কিন্তু খুব ভালো পরীক্ষা দেবে। তাই সাবধান থেকো এই পেপারটা, এটা বলে রাখলাম। প্রথমে আমি 20 নাম্বারগুলো দিয়ে নিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো এবং সাফল্য। জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। 16 শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল? 16 শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে নবজাগরণ শুরু হয়েছিল? ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? 16 শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? 16 শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? কারণগুলো দেখে রাখবে। বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। বিজ্ঞান বিপ্লব। ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল? শিল্প বিপ্লব করবে। ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব করতে হবে, আবার ইউরোপের প্রথম শিল্প বিপ্লব এটাও করতে হবে। পরবর্তীটা দেখে নাও। ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য। 16 শতকে ইউরোপের বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কী ছিল? ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান। তাহলে এই গেল কোশ্চেনগুলো। এতগুলো করা কি সম্ভব? কখনোই সম্ভব না। আমি স্টুডেন্ট হলে আমার পক্ষেও সম্ভব হতো না, শুধুমাত্র ওই 20 আর 10-এর জন্য এতগুলো। 20 আর 10 কিন্তু আলাদা করছি না। 20 যা কোশ্চেন অ্যান্সার, 10-এরও তাই। সুতরাং কোনো ডিফারেন্স নেই। স্টার মারবে, সুপারস্টার মারবে, কম স্টার মারবে। যেগুলো সুপারস্টার মারতে হলো সেগুলো আগে সুপারস্টার মেরে নাও। জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। সাফল্যটাও অবশ্যই ওর সঙ্গে পয়েন্টে জুড়ে দেবে। জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, সাফল্য আলোচনা করো। ব্যাস হয়েছে, এটা সুপারস্টার মারো। তারপরে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? এটাও সুপারস্টার মারবে। ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? পরেরটা হচ্ছে
ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? কারণগুলো অবশ্যই বলেছি, এটা সুপারস্টার মারো। ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল এবং বিজ্ঞান বিপ্লব। বিজ্ঞান বিপ্লব আর ইংল্যান্ডে শিল্প বিপ্লব। মূল্য বিপ্লব, বিজ্ঞান বিপ্লব, শিল্প বিপ্লব, তিনটে অবশ্যই করো, দুটো অন্তত পাবে আশা করছি, একটা তো শিওর পাবে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব খুব ইম্পর্টেন্ট, কিন্তু বিজ্ঞান বিপ্লব, শিল্প বিপ্লব দারুণ দারুণ ইম্পর্টেন্ট কিন্তু। আর অল্প স্টার মারবে ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য। ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য, ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থা রূপান্তর ঘটিয়েছিল, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে নবজাগরণ শুরু হয়েছিল। ক্লিয়ার? এই তিনটে অল্প স্টার মারবে, বোঝা গেছে? তাহলে মোটামুটি এই কটা অল্প স্টার মারবে। যে কটা সুপারস্টার মারতে বললাম, মার্টিন লুথার পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী, এটা। ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কীভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল, এটা। ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লব এর তাৎপর্য, প্রভাব, বিজ্ঞান বিপ্লব, শিল্প বিপ্লব। অল্প স্টার মারবে ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থা রূপান্তর ঘটিয়েছিল, এইটা। কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে নবজাগরণ শুরু হয়েছিল, এইটা। আর ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য। হালকা একটু কম স্টার মার্কে দেখে রাখবে ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক। এটা আমি বলে দিতে পারতাম যে এটাই বলে দিতে পারতাম যে বেশি স্টার মারো বা সুপারস্টার মারো, কারণ আগের বারে সামন্ততন্ত্রের পতনের কারণটা পড়ে গেছে, তাই সামন্ততন্ত্র থেকে এবারে হয়তো নাও দিতে পারে। সেই জন্য বলছি পড়ে রাখবে, দেখে রাখবে, যদি আনফর্চুনেটলি এসে যায়। কোশ্চেন অনেক সময় কি হয়, পাকামো মারে, হ্যাঁ, তাই যদি আনফর্চুনেটলি এসে যায় যেন লিখতে পারো, তাহলে দেখে রাখো, একদম অল্প করে হালকা করে দেখে রাখো। ছুটি তো রয়েছে তোমাদের। ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক। এবারে 5 নাম্বারটা, ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো? ম্যানর, ময় জফলা আকার দন্ত ন র। ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো? পৌর মানবতাবাদ কি? ধর্ম সংস্কার আন্দোলন জার্মানিতে কেন প্রথম হয়েছিল? অ্যানাবাপ্টিস্ট কারা ছিলেন? নিকালো ম্যাকিয়াভেলি। আমস্টারডামের উত্থানের কারণ। মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্য এবং উত্তর মানবতাবাদ। ইরাসমাস, সামন্ততন্ত্রের সংকট, মূল্য বিপ্লব, বাণিজ্য বিপ্লব, ইউরোপীয় শিল্প স্থাপত্য রেনেসাঁস মানবতার প্রভাব, ইউরোপীয় অর্থনীতির উপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া। এই কটা আমি বলি, তোমরা একবার হলেও বা দুবার হলেও, একবার বা দুইবার অন্তত রিডিং দাও। সব কটা দেওয়ার পরে অন্যগুলো স্টার মেরে দেবে, যেগুলো স্টার মারা থাকবে সেগুলোই করবে, বোঝা গেছে? তোমরা দুইবার অন্তত সমস্ত 5 কটা একবার রিডিং দাও, দেওয়ার পরে সুপারস্টার কটা তোমরা খুব ভালো করে করবে, একদম মুখস্থ করে নেবে আগে, তারপরে অন্যগুলো। যেমন ম্যানার ব্যবস্থা, ভেরি 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 ইম্পর্টেন্ট। সুপারস্টার ম্যানার ব্যবস্থা, এটা প্রথমে আছে এবং প্রথমেই মুখস্থ করে এই নোটসটা, ম্যানার ব্যবস্থাটা। তারপরে সুপারস্টার মারবে ধর্ম সংস্কার আন্দোলন জার্মানিতে কেন প্রথম হয়েছিল। তারপরে ম্যাকিয়াভেলি, সুপারস্টার মারবে। তারপরে ইরাসমাস, সুপারস্টার মারবে, এটাও খুব ইম্পর্টেন্ট, দারুণ দারুণ ইম্পর্টেন্ট কিন্তু ইরাসমাস। তারপরে সামন্ততন্ত্রের সংকট, সামন্ততন্ত্র থেকে আগের বারে বড় এসেছে, তারপরে এবার ছোট, খুব খুব ইম্পর্টেন্ট সামন্ততন্ত্রের সংকট। ক্লিয়ার? বাণিজ্য বিপ্লব, আচ্ছা মূল্য বিপ্লব, এটা অল্প দেখে রাখবে। মূল্য বিপ্লব তো তোমাদের বড়তে করতে হচ্ছে, এটা অবশ্যই করবে। তাহলে এই কটা সুপারস্টার মারো। ম্যানার ব্যবস্থা, ধর্ম সংস্কার আন্দোলন জার্মানিতে কেন প্রথম হয়েছিল, ম্যাকিয়াভেলি, ইরাসমাস, সামন্ততন্ত্রের সংকট, বাণিজ্য বিপ্লব। অল্প স্টার মারবে পৌর মানবতাবাদও কিন্তু ভালো কোশ্চেন। অল্প স্টার মারতে বললেও আমি মনে করি পৌর মানবতাবাদটা দেখে রাখো, পড়ে রাখো, কারণ পৌর মানবতাবাদটা আমার মনে হচ্ছে হয়তো খুব ইম্পর্টেন্ট হতে পারে। পৌর মানবতাবাদ, ক্লিয়ার? পৌর মানবতাবাদ, অ্যানাবাপ্টিস্ট কারা ছিলেন? আমস্টারডামের উত্থানের কারণ, অল্প স্টার মারো। পৌর মানবতাবাদ, অ্যানাবাপ্টিস্ট কারা ছিলেন? আমস্টারডামের উত্থানের কারণ। আর ইউরোপীয় শিল্প স্থাপত্য, এই কটা অল্প স্টার করে পড়াশোনা করো। কমিয়ে দিলাম, যেগুলো দিলাম সেগুলো করো, যেমনভাবে পড়লাম তেমনভাবে পড়াশোনা করো।
যেগুলো সুপারস্টার মারলাম সেগুলো আগে পড়াশোনা করো, নিশ্চিত থাকো। যেগুলো সুপারস্টার মারলাম সেগুলো আগে মুখস্থ করো, তারপরে অন্যগুলো দেখে রাখবে যেন লিখতে পারো। খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা অবশ্যই ভালো হবে, নিশ্চিত থাকো। এই পেপারটা কঠিন এটুকু বলে রাখছি, এই পেপারটা একটু ডিফিকাল্ট। যেগুলো দিলাম সেগুলোই করো। আর বাংলা, লোকসংস্কৃতি, লোকসাহিত্য পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই তো দেবো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সালের কোশ্চেনগুলো। অনার্সের 4টে সাল থেকে দেবো, পাস কোর্সের 4টে সাল থেকে দেবো, তাই কেউ ফলো করতে মিস করবে না। সালের কোশ্চেন অবভিয়াসলি করবে তোমরা, ওই কটা করলে তোমাদের একদম ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে, 15টা কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে। এত বড় দারুণ সুযোগ কিন্তু তোমরা কেউ পাবে না, কিন্তু এক্সক্লুসিভ নিয়ে আসবো, ওটা দিয়ে দেবো, নিশ্চিত থাকো।